আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ তৈয়বুর রহমান। তো কিশোরগঞ্জের ইটনা উপজেলার মনু মিয়া, বয়স ৮০ থেকে ৮৫। তিনি তার পেশা হিসেবে বেছে নিয়েছিলেন কবর খোঁড়া। এটা তার নেশা নয়, কারণ মৃত্যুর খবর শুনলেই তার নিজস্ব ঘোড়া হাঁকিয়ে ছুটে যেতেন সেখানে এবং কবর খোঁড়ার কাজে লেগে যেতেন। ইতিমধ্যে তিনি তার জীবনে ৩,০০০ থেকে ৩৫০০ কবর খুঁড়েছেন। তো গতকাল দেখেছেন যে অন্যের জন্য কবর খোঁড়া মনু মিয়া নিজেই ঘুমিয়ে গেলেন চিরতরে এবং তার জন্য অন্য কেউ কবর খুঁড়েছে। তো এটা আসলেই দুঃখের একটা বিষয় যে যে মানুষটি অকাতরে নিজের সময়কে, নিজের শ্রমকে বিলিয়ে দিয়ে অন্যের উপকারে সারা জীবনটা বিলিয়ে দিয়েছেন, সেই মানুষটি আজ পৃথিবী থেকে চলে গেছেন এবং তিনি তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। তো এটা সূত্রপাত হয় প্রথমে তার ঘোড়াটিকেও মেরে ফেলে, সেটা হয়তোবা শুনেছেন অনেকেই বা নিউজে প্রকাশিত হয়েছে। তারপরেই মনু মিয়া কিন্তু অসুস্থ হয়ে যান। হয়তোবা এমন হতে পারে যে তার এই সঙ্গী ঘোড়ার একটা মায়া কাজ করেছে এবং দীর্ঘদিন ধরে চিন্তা চেতনার কারণেই সে অসুস্থ হয়ে পড়ে। এটা হওয়াটা স্বাভাবিক। তার সঙ্গী ছিল একমাত্র ঘোড়া, যার মাধ্যমেই তিনি বিভিন্ন জায়গায় ছুটে যেতেন এবং সেখানে গিয়ে কবর খুঁড়তেন। এটা তার পেশা নয়, নেশা। তো এই যে একজন মানুষ যিনি ছিলেন পরোপকারী, যিনি ছিলেন ধার্মিক, সেই মানুষটি আমাদের মাঝ থেকে হারিয়ে গেল। তো আশা করি যে এই মনু মিয়ার মতন আরও মনু মিয়া বাংলাদেশে গড়ে উঠবেন এবং মানুষের উপকারে নিজের জীবনকে বিলিয়ে দিবেন। তো আমরা তার জন্য দোয়া করি, অবশ্যই মহান রব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন এবং মনু মিয়া যেন শান্তিতে থাকতে পারে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।